শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পরে আর মাতা ঠাকুরানী অর্থাৎ মা শারদা নিজে কোনোদিন আমিষ খান নাই। পরবর্তীকালে এই দেখে তাঁর বহু ভক্ত সন্তানও নিরামিষাশী হয়েছিলেন। তাদের নিরামিষাশী হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলেই তাঁরা বলতেন, যেহেতু শ্রী শ্রী মা আমিষ খান না সেহেতু তাঁরাও খাবেন না। আর এই মনোভাব নিয়েই এক ভক্ত কোঠারে শ্রী শ্রী মাতা ঠাকুরের নিকে অর্থাৎ শ্রী শ্রী মা শারদাকে দর্শন করতে যান, কিন্তু তাঁর মনের ভাব তিনি অন্য কাউকে ব্যক্ত করেননি। মা শারদাকে দর্শনের পর যখন তিনি তার প্রসাদ পেতে মধ্যাহ্ন ভোজনে বসেছেন, তখন গোলাপ এসে শ্রী শ্রী মায়ের নাম করে ওই ভক্তটিকে মাছ খেতে বল, কিন্তু তিনি কিছুতেই সম্মত হবেন না। গোলাপ মাও তাও আরও একবার পুনরায় তাকে বললেন, মা যে খেতে বলে পাঠালে, তাও তিনি অসম্মত হলেন। গোলাপ মা সেখান থেকে চলে গেলেন। এই কথা শুনে ঠিক তার পরক্ষণেই শ্রী শ্রী শারদা মা এসে নিজের হাতে দুটি বড় বড় গলদা চিংড়ি সেই ভক্তটির পাতে দিয়ে বললেন, যা বলবার আছে বিকেলে বলো, এখন খাও। অগত্যা আর কি, ভক্তটি আর কোনো উপায় না দেখে তাই খেলেন। বিকালে যথাসময় শ্রী শ্রী মা ভক্তটিকে খিড়কি মহলে ডেকে পাঠালেন। শ্রী শ্রী মা বললেন, মাছ খাওয়া ছেড়ে দিয়েছ? ভক্তটি উত্তরে বললেন, আপনি কেন খান না? শ্রী শ্রী মা তখন গম্ভীরভাবে, আমি কি এক মুখে খাই? তুমি কি তাই মনে করো? বোকামি করো না। মাছ খাবে, আমিষ খাবে, খুব খাবে। আমি বলছি খাবে। আমার সন্তানরা কেউ নিরামিষ খাবে না। খাবে দাবে, ফুর্তি করবে, আর বাকিটা আমি দেখব। সেই থেকে ভক্তটি আজীবন আমিষাশী ছিলেন। এমনই আর এক মহিলা ভক্তকে মা বলেছিলেন, মাছ খাবে মা, মাছ, মাছের তেলে মাথা ঠান্ডা থাকে। খাওয়ার মধ্যে কি আছে মা? জিহ্বাকে কষ্ট দিয়ে কিছু করবে, যা মন চায় তাই খাবে। একটি সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও জেনে রাখবে, জন্ম জন্ম ধরে ঘুরে বেড়াতে হয়, মুক্তি হয় না। খেয়ে দিয়ে মনকে শান্ত করে তবে তাঁর নাম করবে। সন্ধ্যাবেলা জপ করার আগে কিছু মুখে দিয়ে তারপরে জপে বসবে, এতে জপ ভালো হবে। ঠাকুর বলতেন, কলিতে অন্নগত প্রাণ, না খেয়ে কোনো কাজ হয় না। তাই বলছি, শরীরের যত্ন নেবে, খাওয়া দাওয়া করে দেহ মন শীতল করে তবে তাকে ডাকবে।